আকাশ, আম্মু, তানিশা আর চায় না আমাদের মাঝে সম্পর্কটা থাকুক। ও চায় আমরা যাতে আলাদা হয়ে যাই, কারণ আমার মতো চরিত্রহীনের সাথে সে আর সংসার করতে চায় না। তাই আমিও ভেবেছি আলাদা যখন হব একেবারেই আলাদা হয়ে যাব। আকাশের মা বাবাও আর জোর করেনি, কারণ তানিশা যখন চায় না আকাশের সাথে সংসার করতে, তাই তারা আকাশের কথায় সায় দিয়েছে। আর শুরু থেকে সবটাই জানলো কি হয়েছে। পরের দিন উকিলের সামনে আকাশ বসে আছে। উকিলের সাথে কথা বলা প্রায় শেষ। এমন সময় উকিল, দেখুন আকাশ সাহেব, এত তাড়াতাড়ি কোনো কিছু করা ঠিক না, আর আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন। আকাশ, আমি যথেষ্ট ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর কিছু ভাবতে পারবো না। উকিল, আমি মনে করি আপনাদের দুটো জীবন নষ্ট ছাড়া আর কিছুই হবে না, তাই। আকাশ উকিলকে থামিয়ে দিয়ে, আপনি পেপারস রেডি করুন। এমন সময় তানিয়া পেছন থেকে, এইটা কি বললি তুই? সব ভেবে সিদ্ধান্ত নিয়েছিস আর কিছু ভাবতে পারবি না? তুই কেন ভাবতে পারবি না? তুই ভাববি, তোর 14 গোষ্ঠীও ভাববে। আকাশ পিছনে তাকিয়ে দেখে, এ কি, এ তো তানিয়া। ও কিভাবে জানলো আমি তানিয়াকে ডিভোর্স দিতে? তাহলে কি তানিয়া আমার বাসায় গিয়েছিল? আম্মু নিশ্চয় ওকে সব বলে দিয়েছে। তানিশার চোখ বেয়ে পানি পড়ছে। উকিল, তাহলে ইনি কি তানিশা? তানিশা, হ্যাঁ, আমি তানিশা। আর এই রাগী বজ্জাত লোকটা আমার বর। উকিল, কী রকম রাগী? তানিশা, কী রকম মানে? এখন পর্যন্ত বুঝতে পারিনি কত ভয়ঙ্কর এই লোকটা। আমার সাথে রাগ করেই তো আপনার কাছে এসেছে আমাকে ডিভোর্স দিবে বলে। তানিশা, উকিল সাহেব, কোনো ডিভোর্স দিব না আমি, আর ইনিও দিবে না, বলেই আকাশকে জোর করে বাহিরে নিয়ে আসলো। আকাশ আর তানিশা একসাথে বাসায় যাচ্ছে, কারণ আকাশেরও ইচ্ছে করছে না তানিশাকে ডিভোর্স দিতে। তানিশা আসার সময় অনেক রকমভাবে আকাশকে হাসানোর চেষ্টা করেছে, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আকাশ কোনোভাবেই তানিশার সাথে বলছে না। তানিশা এদিকে চেষ্টা করেই যাচ্ছে। তারা দুজন বাসায় এসে পড়েছে। তানিশা বাসায় আসার পর, কি হলো, কথা বলছো না যে আমার সাথে? আকাশ চুপ হয়ে আছে। তানিশা, এই শুনো না, এমনটা আর কখনো হবে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তুমি জানো 2 দিন আমার কত কষ্ট হয়েছে। বারবারই ইচ্ছে হয়েছে তোমার কাছে ছুটে আসি। আকাশের হাত ধরে, আকাশ হাতটা ছাড়ো, আমার কাজ আছে। তানিশা, ছাড়ার জন্য ধরেছি নাকি? কখনোই ছাড়বো না। আকাশ চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তানিশা আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধপাস করে আকাশের বুকে মাথা গুজে দিল। তানিশা, ইস, মনে হচ্ছে কত বছর পর তোমার বুকে মাথা রাখলাম। আকাশ চুপ। তানিশা, অনেক রাগ করেছো আমার উপর। আমি জানি তো কিভাবে তোমার রাগ ভাঙাতে হয়, তা আমার জানা আছে। বলে আকাশের ঠোঁট দুটো নিজের করে নিল। এবার তো আমার সাথে ভালোভাবে কথা বলবে? আকাশ না বলে রুম থেকে বের হয়ে গেল। এদিকে তানিশা আকাশের রাগ কিভাবে ভাঙাবে তা ভাবছে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে, কিন্তু তানিশা এখনো আসেনি। আম্মু, কিরে তুই একা খেতে এলি যে? তানিশা মামুনি কই? আকাশ, আম্মু ও রুমে আছে, পরে খেয়ে নিবে, তোমরা খেয়ে নাও। আব্বু, না, যাও তানিশা মামুনিকে ডেকে আনো। আকাশ আব্বুকে অনেক ভয় পায়, তাই কথা না বাড়িয়ে তানিশাকে ডাকতে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। তানিশা, এভাবে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? আকাশ, নিচে আব্বু তোমায় ডাকছে, তাই এসেছিলাম। তানিশা, আব্বু আম্মুর প্রয়োজন হলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে ডাকতো, কিন্তু আমি জানি তোমার প্রয়োজন এসেছে, বলো কি বলবে। আকাশ, এই মেয়ে
এই এত বেশি বোঝো কেন? যেতে বলছে যাও, না হলে চুপ করে বসে থাকো, বেশ চড়া গলায় বলল তানিশা। আকাশ, এই মেয়ে একদম ঢং করবে না, ঢং আমার একদম পছন্দ না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, কাল থেকে আমি আর বাসায় আসবো না, অফিসেই থাকবো। আর এটা আব্বু আম্মুকে বলবে না। যদি তারা জিজ্ঞেস করে আমি কোথায় গিয়েছি, তাহলে বলবে অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে গিয়েছে। তানিশা, কিন্তু কেন বাসায় আসবেন না? আর আমি কেন বলতে যাব আপনি অফিসের কাজে বাইরে যাবেন? আকাশ, আমি বলেছি তাই বলবে। তানিশা, না, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নিজে গিয়ে বলুন। আকাশ, কি বললি তুই? বলতে পারবি না মানে? তানিশার গলা চেপে ধরে, অনেক জোরে চেপে ধরেছে। তানিশা নিঃশ্বাসও নিতে পারছে না। তানিশা, প্লিজ আমায় ছেড়ে দাও, আমি বলবো হাঁপাতে হাঁপাতে। আকাশ, মনে থাকে যেন। তানিশা। আকাশ, ওকে এবার খেতে যাও। তানিশা খেতে চলে গেল। খেয়ে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে আর ভাবছে। এতদিন জানতো লোকটা রাগী, কিন্তু লোকটা যে বদমেজাজি সেটা জানা ছিল না। তানিশা অন্য দিনের তুলনায় আজ অনেক শান্ত হয়ে আছে। আকাশ রুমে আসলো। রুমে আসার পর আমি কি বলেছিলাম মনে আছে তো? তানিশার কোনো জবাব নেই। আকাশ, এই মেয়ে কি হলো, কথা বলছো না কেন? তানিশা, মনে আছে। আর আমি অবুঝ নই যে আমাকে বারবার বলতে হবে। কাঁদতে কাঁদতে বলল। আকাশ, আচ্ছা, তো এভাবে কাঁদছো কেন? এভাবে কাঁদার কি আছে? তানিশা, তখন ওইভাবে গলা চেপে না ধরলেও পারতে, বুঝিয়ে বললেই হতো। আজ জীবনে প্রথম কেউ আমার গায়ে হাত তুলল। আমার বাবা মাও কোনোদিন আমার গায়ে হাত তুলেনি। আকাশ, সরি, একটু রেগে গিয়েছিলাম, তাই এমনটা করে ফেলেছি। তানিশা, তাই বলে এতটা? আর একটু হলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আকাশ, সরি, আর কখনো এমন করব না, এখন ঘুমিয়ে পড়ো। তানিশা, একটা কথা বলি? আকাশ, বলো। তানিশা, তুমি সত্যিই কি কাল থেকে বাসায় আসবে না? আকাশ, না। তানিশা, আমিও সঙ্গে যাই, তোমার সব কাজ করে দেব, সময় মতো ডেকে দেব। আকাশ মনে মনে ভাবছে, এই মেয়ে এখন পর্যন্ত বুঝতেই পারে নাই যে আমি তার জন্যই বাসায় আসবো না। এই মেয়েকে আমার একদমই সহ্য হচ্ছে না। তবুও ঠান্ডা মাথায় বলল, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি এসবের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তানিশা আর কিছু বলল না, শুয়ে পড়ল। আকাশও শুয়ে পড়ল। ভোরবেলা তানিশা ঘুম থেকে ওঠার আগেই আকাশ ঘুম থেকে উঠে পড়েছে। তানিশাও একটু পরেই ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশকে দেখতে না পেয়ে ভাবতে লাগলো আকাশ তাকে বকাবকি করবে, তাই তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেল। এদিকে আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নাস্তা করা শেষ তানিশার, টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আকাশ তানিশাকে অবাক করে দিয়ে বলল, টাইটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তানিশা, তুমি না টাই বাঁধতে পারো না? এসো আমি পরিয়ে দিই। আকাশ, পারি না, শিখে নিব। আর আজকের পর থেকে তোমাকে ছাড়াই থাকবো। তানিশা, মানে? আকাশ, আমি যেহেতু বাসায় আসবো না, সুতরাং টাইটা তো আমাকেই পরতে হবে, তাই না? তানিশা বুঝতে পেরেছে আকাশ তাকে বলতে চেয়েছিল, আর কথা ঘুরিয়ে কি বলবো। আকাশের কথা শুনে তানিশার মুখটা একদম মলিন হয়ে গেল। আকাশ টাইটা হাত থেকে নিয়ে চলে গেল। তানিশা, বেলা অনেক হয়েছে। তানিশা এখনও কিচ্ছু মুখে তুলেনি। আম্মু আকাশকে ফোন দিয়ে, আকাশ, অনেক সময় হয়ে গিয়েছে, তানিশা এখনও কিচ্ছু খায়নি। আমি আর তোর বাবা অনেকবার বলেছি, কিন্তু মেয়েটা কিচ্ছু খাচ্ছেই না। আকাশ, আম্মু তুমি চিন্তা করো না, দেখবে পেটে টান পড়লে ঠিক খেয়ে নিবে। এই বলে ফোন কেটে দিলাম। অফিসের কাজ শেষ করে রাতে হোটেলে উঠলাম। আশেপাশে অনেক রিলেটিভ আছে, তারপরও হোটেলে উঠলাম, কারণ যাতে তানিশার সাথে কোনো প্রকার দেখা এমনকি কথাও না হয়। আকাশ হোটেলে উঠে
ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ফোন বাজছে। অনেকবার রিং পড়েছে, আবার রিং বাজতে রিসিভ করলাম। তানিশা, কোথায় তুমি? আমায় একবারও ফোন করলেন না যে? আকাশ, কোথায় আছি সেটা তোমার না জানলেও চলবে। ফোন কেন করেছো তা বলো। তানিশা, বারে, বরকে ফোন দিতে আবার কোনো কারণ লাগে নাকি? আকাশ, ন্যাকামি বন্ধ করো, আমার এসব একদম ভালো লাগছে না। তানিশা, তুমি খেয়েছো? আকাশ, ঘুমিয়ে পড়বো বাই বলে ফোন রেখে দিলাম। তানিশা, আমি না খেয়েছিলাম আর এখনও না খেয়ে আছি। সকালে তুমি বলতেই খেয়াল করলো। ফোন অনেক আগে কেটে দিয়েছে। তানিশা বুঝতে পারছে না আকাশ তার সাথে কেন এমন করছে, কেনই বা তাকে এড়িয়ে চলছে। আম্মু, তানিশা মামুনি, কোথায় তুই? অনেক রাত হয়ে গিয়েছে। আকাশ এখনও বাসায় আসেনি, আর তুই সেই সকাল থেকে না খেয়ে আসিস। তানিশা, আম্মু, আকাশ কিছুদিন অফিসের কাজে বাইরে থাকবে, আর তুমি যাও, আমার ভালো লাগছে না, আমি পরে খেয়ে নিব। আম্মু, না, এ বললেই হবে না, তুই চল, আমার সাথে কিছু খেয়ে নিবি। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। এর মাঝে আকাশ আর তানিশার একবারও যোগাযোগ হয়নি। তানিশা আকাশকে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন রিসিভ করছে না। না, এভাবে আর থাকতে পারছি না। কাল একবার আকাশের অফিসে যাব। সকালবেলা রেডি হয়ে আম্মুর থেকে ঠিকানা নিয়ে অফিসে আসলাম। তানিশা, এই যে শুনুন, মিস্টার আকাশের রুম কোনটা? পিয়ন, ওটা কিন্তু আপনি? তানিশা, আমি ওনার ওয়াইফ। পিয়ন, ও আচ্ছা, কিন্তু উনি তো অনেক আগেই চলে গেছে। তানিশা, আচ্ছা, কোথায় থাকে জানেন আপনি? পিয়ন, স্যার তো 2 দিন হয়েছে পাশের হোটেলে উঠেছে। তানিশা, আচ্ছা, ধন্যবাদ বলেই হোটেলে আকাশের খোঁজ করতে চলে আসে। হোটেলে অনেক বড়, আর মানুষের সমাগমে রুম চিনতে বেশ কষ্ট হচ্ছে তানিশার। অনেক কষ্টে আকাশের রুম খুঁজে বের করলো। ভিতরে গিয়ে বসে আছে তানিশা। তারপর ভিতরে ঢুকে রুমটা বেশ অগোছালো। এমন সময় চোখে পড়ল মেয়ে মানুষের